যুক্তরাষ্ট্র গত 2 বছরে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরু করার পর হতে আজ পর্যন্ত 2,170 কোটি মার্কিন ডলার বা 21.7 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় 2,60,400 কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন গাজায় মার্কিন সহায়তা নিয়ে গবেষণা করা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কাস্টম অফ ওয়ার প্রজেক্টের গবেষকরা। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের একার পক্ষে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভব না। 2 বছর ধরে যুদ্ধ পরিচালনা করার সামরিক ব্যয় ইসরায়েল একা বহন করতে পারবে না, কারণ যুদ্ধ মানেই ব্যয়বহুল একটা ব্যাপার। মার্কিন সহায়তার ফলশ্রুতিতে সম্পূর্ণ গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় সংঘটিত হচ্ছে জেনোসাইড, যা জাতিসংঘ স্বীকার করছে। গাজায় যুদ্ধ শুরুর প্রথম বছরে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে দিয়েছে 17.9 বিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় বছর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দিয়েছে 3.8 বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলকে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার টাকার উৎস মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা। যুক্তরাষ্ট্রের জনগণ গাজাতে ইসরায়েলি আগ্রাসনের সম্পূর্ণ বিরুদ্ধে, যে কারণে যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের জনগণ গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করা হোক, এটাই গোটা পৃথিবীর মানুষের একমাত্র দাবি।